নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার ফোনে যাতে করে ভিডিওটি পৌঁছে যায়। তার কারণ বন্ধুরা, আমি এই চ্যানেলে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সিমটম নিয়ে আলোচনা করে থাকি। জানেনই তো সকলে, এখন বাড়িতে বাড়িতে প্রত্যেকেরই কিছু না কিছু রোগ জ্বালা রয়েছে। যদি আমরা এই সিমটমগুলি সম্পর্কে ওয়াকিবহাল হতে পারি, তখন সেক্ষেত্রে দেখবেন আমরা ঠিক টাইমে ডক্টরের কাছে পৌঁছতে পারবো, বা আমরা সেই সিমটমগুলো দেখে কি রোগ সেটারও একটা আভাস পেতে পারি। সেক্ষেত্রে আমরা দ্রুত ডক্টরের শরণাপন্ন হলে রোগটিও সেরে উঠবে। এছাড়াও এই চ্যানেলটিকে যদি আপনারা ফলো করে থাকেন, তখন অনেক ক্ষেত্রেই দেখবেন যে আমি বহু ঘরোয়া টোটকারও কথা বলছি, সেগুলোও অ্যাপ্লাই করে অনেক সময় কিন্তু অনেকেই সেরে উঠেছেন। তো আজকে চলুন মূল ভিডিওটি, আজকের ভিডিওটি তৈরি করেছি। বিষয়টি হলো যে উঠে দাঁড়ালে মাথা ঘুরে যায়। এটা আমি অনেককে বলতে শুনেছি। বাড়িতে যদি আপনার কোনো বয়স্ক মহিলা বা মধ্যবয়সী মহিলা থাকেন, এমনকি কম বয়সীরাও থাকেন, দেখবেন হঠাৎ করে উঠে দাঁড়ালেই বলছেন উনি মাথা ঘুরে যাচ্ছে। কেন এমন হচ্ছে, এটা নিয়ে আমি বিশদে আলোচনা করব। এর একাধিক কারণ থাকতে পারে। তার আগেই আমার রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে ফার্স্ট এই ভিডিওটি ওয়াচ করছেন, কাইন্ডলি আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে লিখতেই পারেন, অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দেব। বসা বা শুয়ে ওঠা থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যাচ্ছে, এর একাধিক শারীরিক সমস্যার কারণেই এটা হতে পারে। এটা কিন্তু কখনোই অবহেলা করবেন না। এরকম যদি আপনি দীর্ঘদিন দেখছেন, অনেক দিন ওয়াচ করছেন বিষয়টি, অবশ্যই বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হন। আমি প্রতিটা ভিডিওতেই এটাই বলে থাকি। তার কারণ হচ্ছে, যদি ছোটোখাটো বিষয়কে ইগনোর করে রেখে দেন, তখন একটা বড় সমস্যা হয় এবং তাতে করে আপনার অস্বস্তি আরও কিন্তু বাড়তে পারে। তাই আপনারা যদি ঠিক সময় ডক্টরের ট্রিটমেন্ট করিয়ে নেন, তাহলে কিন্তু আপনাকে খুব ব্যতিব্যস্ত হতে হবে না। আপনি চট করেই কিন্তু ঠিক ট্রিটমেন্টের পেয়ে সুস্থ হয়ে যাবেন। এই সমস্যার সঙ্গে স্নায়ু বা নার্ভের সমস্যা রয়েছে। অনেকে স্নায়ু সমস্যা থাকার জন্যই হঠাৎ বসা বা শুয়ে ওঠার থেকেই মাথা ঘুরে যায়, এরকম হয়। কিন্তু এটা আমরা প্রথম আমল দিই না, বা বিষয়টি সম্পর্কে সেভাবে অতটা বুঝতেও পারি না। জটিল আকার ধারণ করলে তখন আমরা ডক্টরের কাছে ট্রিটমেন্টের জন্য যাই। তাই বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য বলছি, আপনি যেখানেই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনি এই সমস্যায় নেই, যেই ব্যক্তিটির কাছে ভিডিওটি যেখানেই শেয়ার করছেন, এমন একজন ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছে যাক আমি চাই। তো তিনি সেই সমস্যার থেকে কিছুটা মুক্তি পেতে পারবেন। কেন এমন হচ্ছে হঠাৎ করে তিনিও বুঝতে পারবেন। হয়তো স্নায়ুর যে সমস্যায় তিনি রয়েছেন সেটা তিনি হয়তো অতটা জানেন না। এইভাবে শেয়ার করলেই জানেন তো কেয়ার করা হয়। যাই হোক বন্ধুরা, আরও যে শারীরিক সমস্যার কারণে এই সমস্যাটি হয়ে থাকে, সেটা আমি একে একে করে আলোচনা করব। আপনাদের কোনো কোশ্চেন থাক, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন, আমি অবশ্যই উত্তর দেব। শুয়ে রয়েছেন বা হঠাৎ বসে রয়েছেন, আচমকা উঠে দাঁড়াতে গেলেন, মাথা ঘুরে গেল, এরকম সমস্যায় আমরা কিন্তু কম বয়সী অনেকেই রয়েছি যারা এই সমস্যায় ভুগছি, কিন্তু এটা এতটা আমল দিচ্ছি না। অবশ্যই আমল দেওয়া প্রয়োজন। এই বিষয়টি কি, কেন এমন হচ্ছে সেটা জানা দরকার। তার কারণ এইটা যদি আপনি ইগনোর করে যান, তাহলে ভবিষ্যতে কোনো বড় বিপদই আপনার জন্য অপেক্ষা করে রয়েছে বলে বলা যায়। তো যদি আপনারা এটা কিছুদিন দেখছেন এমন হচ্ছে, তাহলে আপনি যদি ট্রিটমেন্ট শুরু করান, অবশ্যই এরকম সমস্যা আসবে না। অনেক সময় হঠাৎ বসে আছি বা শুয়ে আছি, হঠাৎ উঠে দাঁড়াতে গেলাম, দেখছি মাথা ঘুরে যাচ্ছে, চোখে অন্ধকার দেখছি। যদিও এটা কয়েক সেকেন্ড স্থায়ী হয়,
আবার ঠিক হয়ে যায়। অনেক সময় এর কারণ হতে পারে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে এই সমস্যায় আমাদের পড়তে হয়। তাই মাঝে মাঝেই যদি এরকম হয় আপনি একটু ব্লাড প্রেশারটা চেক করিয়ে নিতে পারেন। রক্তচাপ কম থাকলে হুট করে উঠে দাঁড়ালে মস্তিষ্কে রক্ত ঠিকঠাক করে পৌঁছতে পারে না, সেই জন্যই কিন্তু অনেক সময় এই সমস্যা দেখা যায়। যারা স্নায়ু সংক্রান্ত সমস্যায় ভুগছেন অনেক দিন ধরে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি একটু বেশি দেখা দেয়। প্রেশার ছাড়াও আরেকটি সমস্যা রয়েছে ভার্টিগো। ভার্টিগো থাকার দরুন কিন্তু এই আমাদের উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যায়। অনেকের ক্ষেত্রে দেখবেন কোথাও উচ্চ স্থানে ওঠার ফলে মাথা ঘুরে যায়। যেমন ধরুন আপনি পাহাড়ে কোথাও বেড়াতে গেছেন, সেই সময় অনেক উচ্চতায় উঠে অনেকে তো ঘোরাঘুরি করে, তো সেই সময় দেখবেন মাথা ঘুরে গেছে। অনেকে লিফটে উঠলেও মাথা ঘুরে যায়। এই সমস্যাটা থাকে, ভার্টিগোর কারণেই কিন্তু মাথা ঘোরার সমস্যা আসতে পারে। কোনো দুর্ঘটনার ফলে সময় ধরে অজ্ঞান থাকেন তখন মাথা স্নায়ুর একটা সমস্যা দেখা দেয়, আর এই সমস্যার থেকে সৃষ্টি হয় এই রোগ। মাথায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে, হৃদযন্ত্র বিকল হয়ে যেতে পারে। এই সমস্যাগুলি কিন্তু হতেই পারে। কারোর কারোর ক্ষেত্রে স্নায়ুর সমস্যা এই হয়তো স্টার্ট হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো এমন সব লক্ষণগুলো দেখলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন। তারা এইরকম সমস্যায় রয়েছেন, মধ্যবয়সী, কম বয়সী, বয়স্ক ব্যক্তিরা যাদের ক্ষেত্রে এই সমস্যাটি রয়েছে তারা অতি অবশ্যই, প্রত্যেকের জন্যই আমার একটা টিপস আপনারা গ্রহণ করুন। একটা টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখুন, আমার দেওয়া একটা টিপস, সেটা হচ্ছে বসেই থাকুন বা শুয়েই থাকুন। যদি দেখছেন কয়েকদিন ধরে বেশ এরকম সমস্যা হচ্ছে, তখন কিন্তু যখন আপনি শুয়ে থাকছেন বা বসে থাকছেন কিছুক্ষণ পর হালকা রেস্ট হয়ে কোনো ঘটনার থেকে কিছু একটা ঘটনার থেকে আচমকা কোথাও উঠে যাবেন না। আস্তে আস্তে উঠুন, একটু বসুন, তারপরে হাঁটা চলা আরম্ভ করুন। এতে করে আপনি অনেক বড় সমস্যা এড়িয়ে যাবেন। আর আপনার তো এই সমস্যাটি দীর্ঘ যদি 1 মাস 2 মাস বা দীর্ঘদিন এরকম সমস্যা চলতে থাকে, ডক্টরের সাথে কনসাল্ট করুন, কারণ এটাকে একদমই অবহেলা করবেন না। এটার অবহেলাই কিন্তু ছুটে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। তাই বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি আমি বিস্তারিত আলোচনা করলাম। যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই আপনার এই প্রশ্নের উত্তর দেব। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।